আমাদের জীবনে বরকত নেই কেন? বেশিরভাগ মানুষই চতুর্দিকে দেখা যায় হতাশাগ্রস্ত। এর থেকে প্রতিকারের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। কারণ এই বিষয়ের সাথে আমি নিজেও একমত যে আজ ঘরে ঘরে হতাশা। যার সাথে কথা বলবেন মানুষের মনে অনেক দুঃখ, অনেক ক্ষোভ, অনেক হতাশা, অনেক অপ্রাপ্তি, অনেক তার দুঃখগাথা এগুলো বলবে। কি নারী, কি পুরুষ, কি শহরের, কি গ্রামের, কি দেশি, কি বিদেশি, সব মানুষে দেখবেন নানা মানসিক যন্ত্রণায় আছে, মনোবেদনায় আছে, অনেক কষ্টের মধ্যে আছে, অনেক দুঃখের মধ্যে আছে। তো এই পরিস্থিতির কারণটা কি এবং এটা থেকে উত্তরণের উপায়টা কি? এর উত্তরে প্রথমে বলতে চাই যে এটি মূলত আমাদের বস্তুবাদের প্রভাবে যে মানসিকতাটা তৈরি হয়েছে, আমাদের যে মেন্টালিটি তৈরি হয়েছে এই বস্তুবাদের প্রভাবে, ভোগবাদী এই পৃথিবীর এই সভ্যতা এই সমাজের প্রভাবে, সে মানসিকতাই হলো এর জন্য প্রধানতর দায়ী, আসামি। একজন ঈমানদার, ঈমানের যে তাড়না আছে, প্রেরণা আছে, সেই প্রেরণা দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি যদি তার জীবনকে পরিচালনা করেন, তিনি যদি ইসলামকে সত্যিকার অর্থে ধারণ করেন, অনুধাবন করেন, বুঝেন, উপলব্ধি করেন, তাহলে তাকে কখনো এই জাতীয় হতাশা গ্রাস করতে পারে না। কেন? কারণ প্রথমত ঈমানদার জানে এই পৃথিবীটা চূড়ান্ত কোনো বসবাসের জায়গা না। এটা একটা নির্দিষ্ট পিরিয়ড পার করে চলে যাওয়ার জন্য আমার অনন্তকালের যাত্রা সামনে আসছে। সো এখানে যদি আমি ভালো থাকি আলহামদুলিল্লাহ, না থাকলে তার জন্য এত একেবারে ভেঙে চুরে পড়ার কিছু নেই। আমার আসলটা তো সামনে আসছে। আমরা যখন সাময়িক সময়ের জন্য কোথাও থাকি তখন সেই জায়গাটার সুখ শান্তি নিয়ে আমরা খুব বেশি ভাবি না, কারণ আমি জানি এখানে সবসময় বেশি থাকবো না, বেশি সময় থাকবো না। আমি একটা গাড়িতে উঠেছি, একটা গন্তব্যে যাব, ওই গাড়িটার সিট ভালো না, ইঞ্জিনে আওয়াজ করে, যাত্রাটা খুব বেশি কমফোর্ট না, কিন্তু আমি জানি আমি বেশি সময় থাকবো না, অল্প সময় পরে আমি আমার বাড়িতে চলে যাব। তো আমি ওটা নিয়ে এত মাথা ব্যথা করি না, কারণ এখানে আমি টাইম পাস করছি, জাস্ট গন্তব্য, আমার মূল গন্তব্যে যাওয়ার জন্য এটাকে ইউজ করছি মাত্র। অতএব এটা নিয়ে এত অরিট থাকে না। আমাদের বেশিরভাগ মানুষের এই যে হায় হায়, নাই নাই, খাই খাই একটা ভাব, মহিলাদের সাথে কথা বললে দেখা যায় তাদের জীবনের দুঃখের শেষ নাই, দুঃখের কোনো শেষ নাই। কি দুঃখ? যদি আলাপ করেন তো দেখবেন যে বলবে যে দুঃখ হইল তার স্বামী তাকে বিদেশে ঘুরতে নিয়ে যাবে বলছে, সে ওয়াদা আইজও সে পুরা করে নাই। এটা হলো তার দুঃখ। হ্যাঁ, দুঃখ যদি শুনেন তো শুনবেন যে স্বামীটা শুধু শাশুড়ির কথা শুনে, দেবর ছাড়া কিচ্ছু বুঝে না, ননদগুলোর জন্য সব দিয়ে দিতে চায়, ছেলে মেয়ের জন্য একটা ফ্ল্যাট প্লট বুকিং দিবে, সেটা করে না। এটা হলো দুঃখ। পুরুষদের সাথে যদি বসেন, দুঃখের কথা জিজ্ঞেস করেন তো বলবে যে হুজুর বড় কষ্টে আস, বড় কষ্টে আস, দুঃখের শেষ নাই। কি হয়েছে? ব্যবসা বাণিজ্য ভালো না, একটা বড় একটা ধরা খাই, যেখানে হাত দিয়ে সব শেষ হয়ে যায়। ওই লোকেরই বাসায় যায় দেখেন 5 পদ দিয়া ভাত তরকারি রাইন্দা খাইতেছে, বুড়ি বুঝ করতেছে। আপনারা দাওয়াত দিয়ে দেখবেন 7 পদ খাওয়াইতেছে, কিন্তু ওনার অনেক দুঃখ। কিসের দুঃখ? ওনার টাকা নাই। সেদিন এক ভদ্রলোক এর সাথে জানাশোনা হলো যে ওনার বাসায় আমাকে একজন দুঃখ করে বলতেছে কিচ্ছু নাই, অনেক গরিব মানুষ, তার খাবারের জন্য ভালো একটা প্লেটও নাই, প্লাস্টিকের প্লেটে খায়। আরে এত কষ্ট। এর কিছুক্ষণ পরে উনি আসলেন, দেখলাম যে এমন এক বাইক নিয়ে আসছে, ওই বাইক দেখে বোঝা যাচ্ছে এটা অনেক দামি বাইক, এটা ইউ টাইপের বাইক, কিন্তু তার বাসা ভাত খাওয়ার প্লেট নাই। আমাদের বেশিরভাগ মানুষের দুঃখগুলো দেখলে, সবার কথা বলছি না, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছে, তাদের হাহুতাশের কথা শুনলে আপনি যখন ইসলামের পার্সপেক্টিভ থেকে তাকান বা দেখেন, বা আপনি নিরপেক্ষ জায়গা থেকেও যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার তার দুঃখের কথা শুনে আপনার হাসি পাবে, যে এই হলো দুঃখ। বহু মানুষ আছে চিঠি লেখে, মেসেজ দেয়, মেইল করে, ভাই আমি আর বাঁচবো না ভাই, বাঁচার কোনো উপায় নেই ভাই, মরার আগে একটু কথা বলে যেতে চাই। ঠিক আছে, আসেন কথা বলি। কথাবার্তা বলার পর আমি দেখি সে আমার চেয়ে অনেক ভালো আছে। তাহলে আপনি আমার কাছে সান্ত্বনা নিতে আসছেন, আমারে সান্ত্বনা কে দিবে তাহলে বলেন? এই দিক থেকে আপনি তো আমার চেয়ে ভালো আছেন, মাশাআল্লাহ। ঈমানদার তার এই যে হায় হায়, গেল গেল, নাই নাই, খাই খাই, এই যে ভাব, এই ভাবটা দূর করতে হবে, মানসিকতাটা পরিবর্তন করতে হবে। ভাই দুনিয়াটা জান্নাত না। এখানে যদি সব মন মতো হয়ে যায় তাহলে জান্নাত কি? এখানে তো আপনি শ্বশুরবাড়িতে গেছেন, আশা করছেন একটা জিনিস, হয় নাই। আশা করছেন যে শ্বশুরবাড়িতে যাবেন, খুব কদর টদর পাবেন, যাই দেখলেন না, তারা ড্যাম কেয়ার, শালাশালি, তারা মোবাইল টিপি করতেছে,
অন্যান্য জায়গায় বলতেছে, মেহমান হিসেবে আপনাকে যে আতিথেয় করা দরকার করতেছে না। আপনার চান্দি গরম হয়ে যাচ্ছে, মেজাজ গরম হয়ে যাচ্ছে, কারণ আপনি এক্সপেকটেশন ছিল অনেক, হয় নাই। যখনই গরম হয়ে যাবে তখন চিন্তা করবেন আমি অহেতুক এক্সপেকটেশন করেছি, দুনিয়ার সব চাহিদা পূরণ হবে না। আশা করছিলাম বিয়ের পরে খুব শান্তিতে থাকবো, এখন বউটা দেখে বেলাইন। মহিলা আশা করছে যে বিয়ের পরে বোধহয় লাল নীল নাটক সিনেমায় দেখছে স্বামী ঘুরে নিয়ে বেড়ায়, হানিমুন করে, এই করে সেই করে, এখন দেখা যায় যে স্বামী ঘরেই আসে না ঠিক মতো, কি হানিমুন। তো এইরকম পরিস্থিতি একজন ইমানদার চিন্তা করবে আল্লাহ তাআলা আমাকে আরো বহু দিক থেকে সুখী রেখেছেন, আমি আল্লাহর কাছে পরিতৃপ্তি এটা প্রকাশ করব আমার অন্যান্য সুখ দেখে।